ওয়াল্লাইলি ইযা ইয়াসর, এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে। সূরা আল ফজরের ৪ নম্বর আয়াত, যেখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ নম্বর শপথ এখানে করেছেন। ১ম ছিল ওয়াল ফাজর, ফজরের শপথ। 2nd ছিল ১০ রাতের শপথ, এবং 3rd হচ্ছে জোর এবং বেজরের শপথ, এবং ৪ নম্বর শপথ হচ্ছে রাত্রির শপথ যখন তা গত হতে থাকে। তাহলে আমরা আগেই জেনেছি ওয়া দিয়ে হচ্ছে শপথকে বোঝানো হচ্ছে। লাইল শব্দটা হচ্ছে রাত বোঝানোর জন্য। ইজা হচ্ছে যখন, এবং ইয়াসার, ইয়াসার শব্দের অর্থ হচ্ছে রাত, হেঁটে যাওয়া রাতের বেলা। সো কখন রাতের বেলা যখন কেউ ট্রাভেল করে, হাঁটে, চলাফেরা করে, তখন সেটাকে ইয়াসের বলা হয়। এবং এখানে ওয়াল্লাইলি ইযা ইয়াসের বলতে বোঝানো হচ্ছে যখন রাত গত হতে থাকে এবং ট্রাভেল করে চলে যেতে থাকে। সো এখানে ইয়াসের শব্দটা এসেছে সারা থেকে। সো এই সারা শব্দের অর্থ হচ্ছে ওয়াক ইন দ্য নাইট বা ট্রাভেল বাই নাইট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাতের কথা বলছেন, যে যখন রাত মুভ অ্যাওয়ে করে, যখন রাত চলতে থাকে। সো এখানে যেই শপথটা করা হয়েছে, আমরা দেখি যে আমরা যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি, তাহলে যারা হচ্ছে অ্যারাবিক স্পিকার তারা এটা ভালো বলতে পারবে। সেটা হচ্ছে যখন ইয়াসার শব্দটা হয়, তখন এই ইয়াসার, ইয়া সিন র, র এর পরে স্বাভাবিকভাবেই একটা ইয়া চলে আসে। সো এটা হয় ইয়াসরি, ইয়াসরি। সো এখানে আমরা দেখি যে এখানে ইয়া শব্দটা আসে নাই, যেটা হচ্ছে রেগুলার যে অর্থ, মানে শব্দ হওয়ার কথা ছিল, সে শব্দের এখানে চেঞ্জ হয়েছে। সো ইয়াসরি, সারা যে শব্দটা সিন র ইয়া, সে ইয়াসরি শব্দের অর্থ হচ্ছে রাতে হাঁটতে বের হওয়া বা রাতে চলাফেরা করা। সো এখানে বলা হচ্ছে যে একজন স্কলার বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন এই ইয়াটাকে রিমুভ করা হয়েছে? সো আ এখানে তিনি যে ব্যাখ্যাটা করেছেন সেটা হচ্ছে, একটা ব্যাখ্যা এসেছে এরকম, সেটা হচ্ছে যে আমরা দেখি যে কোরআনের মধ্যে আ শব্দ চয়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে করেছেন। ওয়াল ফাজরি, আ ওয়াল আ what রি। সো এখানে আমরা দেখি যে সবগুলা শেষে রি শব্দটা এসেছে, যেখানে লং করা হয় নাই, কোনো ইয়া আসে নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কারণে হচ্ছে একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের যে ম্যাচিং, সেটার কারণে এটা করতে পারেন। তবে একজন তাফসীরকারক, তিনি হচ্ছেন স্কলার অন হাদিস আল আকফাশ, তিনি বলেছেন যে আ রাত রাতের কথা আমরা যদি চিন্তা করি, যে মানুষ রাতের বেলা হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, তো মানুষ এই চলাফেরাটা করতে পারে। কিন্তু রাত কিন্তু চলাফেরা করে না, রাত হাঁটাহাঁটি করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা ইলিউস্ট্রেশন, একটা ছবি, একটা পিকচার আমাদের সামনে তুলে ধরেছেন, এটা হচ্ছে আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি। সো মানুষের হচ্ছে তার নিজের উপরে কন্ট্রোল রয়েছে। সে নিজে চলাফেরা করবে কি না করবে সেটা সে ঠিক করতে পারে। কিন্তু সময়ের উপরে তার কোনো কন্ট্রোল নাই। এই কন্ট্রোলটা কার রয়েছে? এই কন্ট্রোলটা রয়েছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তো যে জিনিসটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করতে পারি, রাত কিভাবে চলাফেরা করবে, রাতের তো হাঁটার কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেছেন যে হি হ্যাজ কন্ট্রোল ওভার টাইম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সময়ের উপরে কন্ট্রোল রয়েছে। যে আমরা হা হুতাশ করি, আরে সময়টা আসলো, সময়টা চলে গেল, আরে এই সময়ে আমরা কিছু করতে পারলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখাচ্ছেন যে মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন, যতই তার প্রভাব থাকুক না কেন, কিন্তু সময়কে সে কন্ট্রোল করতে পারে না। তাহলে এই কন্ট্রোলের ক্ষমতা কার রয়েছে? এই কন্ট্রোলের ক্ষমতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে এই রাতকেও চলাফেরা করাতে পারেন। সো এই যে আল্লাহর ক্ষমতাটা, সেই ক্ষমতাটা যাতে আমরা খেয়াল করি এই কথার মাঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পাওয়ার, সেটা যাতে আমরা উপলব্ধি করতে পারি, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চেঞ্জটা এখানে নিয়ে এসেছেন। তো সুবহানাল্লাহ, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার জন্য কত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, এবং প্রত্যেকটা জিনিসই হচ্ছে এত গভীর যে আমরা সব সময়ে যদি চিন্তা করি, তারপরেও দেখা যাবে যে কোরআনকে পূর্ণাঙ্গভাবে বুঝে ওঠা আমাদের জ্ঞান দিয়ে সম্ভব হবে না। এবং আল্লাহর পাওয়ারকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
অনেক সুযোগ দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে প্রথমে ফজরের শপথ করা হয়েছিল। ফজর মানে হচ্ছে যখন অন্ধকারকে ভেদ করে আলো বের হয়ে আসছে। আর এখানে বলা হচ্ছে যে যখন রাত্র আম উম আ যে সরে যেতে থাকে। তার মানে হচ্ছে রাত্র সরে যেতে কি করছে, যে ফজরের সময় সে আলো উদয় হওয়ার সময়টাকে সুযোগ করে দিচ্ছে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ২ টা জিনিসের, যে ফজর যেটা হচ্ছে শুরু হচ্ছে, সেটা শুরু হওয়ার জন্য রাত্রকে তিনি সরিয়ে নিয়ে যাচ্ছেন যেন সেই ফজরের উদয় হতে পারে। তো এখানে আমরা দেখি এটার ব্যাখ্যা হিসাবে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হয়েছে যে এখানে রাতের কথা বলা হচ্ছে যখন রাত সরে যায়। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আম এখানে রাতের একটা অংশ আরেকটা অংশকে সরিয়ে দেয়। যেমন রাত গভীর হতে থাকে, সেই গভীরতা থেকে আস্তে, আস্তে আবার হালকা হয়ে আসতে থাকে। সে একটা অংশ আরেকটা অংশকে সরিয়ে দিয়ে সেটা প্রতিস্থাপন করছে, সেটাও এখানে বুঝানো হতে পারে। আম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন যে এটা দিয়ে বুঝানো হয় যে when it moves along, যে যখন এটা সরে যেতে থাকে, এটা চলতে থাকে বা এটা অপসারিত হতে থাকে। সো এখানে আমরা এই লায়ালিন ইদা ইয়াসার বলতে যে লাস্ট পার্ট অফ দ্য নাইটকে বুঝতে পারি, যে জাস্ট বিফোর ফুল ডে লাইট, যে দিনের আলো শুরু হওয়ার আগের যে অংশটা, সেই অংশটার কথা এখানে বলা হতে পারে। এবং এখানে আমরা যদি চিন্তা করি যে মানুষের স্পিরিচুয়ালি যে উজ্জীবিত করা, সেই জিনিসটাকে একটা সিম্বলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাতে পারেন। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে প্রথমে কি হচ্ছে, রাতের শুরু হচ্ছে এবং রাতে শুরু হয়ে সেটা ক্রমশ অপসারিত হচ্ছে জাস্ট বিফোর যে ডে লাইটের আলো বা কিরণ যখন বের হয়ে আসছে সেইটা। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে এখানে আমাদের ইমাজিনেশনে বা একটা ছবি এখানে তুলে ধরতে পারেন, যে কিভাবে রাত অপসারিত হয়ে সেই দিন আসার সুযোগটা চলে আসছে। এবং সেকেন্ডলি আমরা এখানে চিন্তা করতে পারি, এটাকে একটা মেটাফর হিসাবে যদি আমরা চিন্তা করি, যে আমাদের দিন অথবা ধর্মের যে সোশ্যাল যে সিচুয়েশন বা আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আম আমাদের অবস্থাটা হচ্ছে 10 নাইটস অফ হজের মতো। যে জুলহাজের যে 10 নাইটসের কথা বলা হয়েছে, সেখানে আমরা দেখি যে ক্রমান্বয়ে আমরা প্রিপেয়ার্ড হচ্ছি সেই ডে অফ আরাফার জন্য এবং জুলহাজের যে স্যাক্রিফাইসের জন্য, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করে দিচ্ছি, সেটা শিক্ষা আমরা পাচ্ছি। সো ক্রমান্বয়ে আমাদেরকে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং থার্ড যেটা বলা হচ্ছে যে এখানে হেয়ার এবং হেয়ার আফটারের যে দিস লাইফ এবং দ্য আফটার লাইফের যে কম্প্যারিজন, সেই কম্প্যারিজনের কথা এখানে বলা হতে পারে, যে এই দুনিয়ার জীবনটা কি হচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং আস্তে আস্তে সরে কার জন্য সে সুযোগ করে দিচ্ছে, সেই সুযোগটা আসতেছে হচ্ছে আখিরাতের জন্য। সো একসময় আখিরাত চলে আসবে এবং সেখানে যে আমি দেখতে পাবো যে আমার জন্য কি জান্নাত রয়েছে নাকি জাহান্নাম রয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে চিন্তা করতে বলছেন যে এই দিনটা আস্তে আস্তে, এই দুনিয়ার জীবনটা আস্তে আস্তে অপসারিত হয়ে তোমার সামনে যেই আখিরাতের জীবন আসছে, সেখানে তুমি যেয়ে দেখবা তোমার রেজাল্ট কি আছে। এবং তার মানে হচ্ছে আমাদেরকে এখন সতর্ক হতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বিভিন্নভাবে আমাদেরকে এই জিনিসগুলো শপথ করে আমাদের চিন্তা ভাবনাকে জাগিয়ে তুলছেন, যাতে আমরা হচ্ছে এই দুনিয়ার জীবনেও সতর্ক হতে পারি, আবার আখিরাতের জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড করতে পারি। এখানে আমরা দেখি যে যেই সময়ে এই সূরাটা নাজিল হয়েছিল, সেই সময় ছিল মুসলমানদের জন্য খুব কঠিন একটা সময়। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা অনুসারী ছিল, তাদের উপর শারীরিক এবং মানসিকভাবে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রাত একদিন সরে যাবেই, এই রাত একদিন অপসারিত হবেই, এই রাত অপসারিত হয়ে ফজরের আলো উদিত হবে। এই যে কথা, এই কথাটা হচ্ছে তাদের জন্য হচ্ছে একটা সান্ত্বনার যে আবেশ দিয়ে দিয়েছিল এবং ভরসার একটা স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনলি ওয়ান, যার হচ্ছে সমস্ত পাওয়ার রয়েছে, সমস্ত শক্তি রয়েছে এবং সময়ের উপরে তার সমস্ত কন্ট্রোল রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন সময়কে পার করে দিয়ে আমাদের জন্য বিজয়ের যে সংবাদ এখানে দিচ্ছেন, সেটাও আমরা এই আয়াতটার মধ্যে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রথম থেকে ৪ নাম্বার পর্যন্ত যে শপথগুলো করেছেন সেটার ব্যাখ্যা হিসেবে তাফসীরকারগণ বলেছেন যে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পুনরুজ্জীবন, সেই পুনরুজ্জীবনের গুরুত্ব আমাদেরকে তুলে ধরেছেন। যেমন আমরা চিন্তা করতে পারি যে ওয়াল ফজর, যে সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, সেই ঘুম থেকে উঠাটাই হচ্ছে আমাদের একটা নতুন জীবন লাভ করা। সো এই যে আমরা প্রতিদিনই একটা নতুন জীবন লাভ করছি, সেই নতুন জীবনটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটার গুরুত্ব এখানে তুলে ধরা হচ্ছে, এবং এই কাজে লাগানোর উপর ডিপেন্ড করেই আমরা রেজাল্ট পাবো যখন আমরা আখিরাতে যেয়ে আবার পুনরুজ্জীবিত হব সেই সময়ে। তারপরে ২ নাম্বার এবং ৩ নাম্বার যে শপথটা করা হয়েছে ১০ রাতের এবং জোর এবং বেজরের, সেখানে বলা হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিচ্ছেন যে তার যে বিজয়, সেই বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারই হচ্ছে সময়ের উপরে সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে। সো তিনি হচ্ছেন সেই আখিরাত আসার আগের যে চিহ্ন, সেগুলোর উপরে তার পুরো কন্ট্রোল রয়েছে এবং আখিরাতের উপরে তার পুরো কন্ট্রোল রয়েছে। ৪ নম্বর আয়াতে তিনি বলছেন রাতের শপথ করে, সেটা হচ্ছে যে এই দুনিয়া শেষ হয়ে আসছে, এর সময় শেষ হয়ে আসছে, এবং এটাই সিগনিফাইজ করে যে এ দুনিয়ার পরে আখিরাত আসছে এবং সে আখিরাতের জন্য তোমরা প্রিপেয়ার্ড হও। তাহলে এখানে আমরা দেখি এই যে ৪টা শপথ করা হয়েছে এবং ৪টা শপথ হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড। যেমন আমরা দেখি যে ৪ নম্বরের যে শপথটা, সেটা খুব ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে ১ নম্বর আয়াতের সাথে। সেখানে ফজরের কথা বলা হচ্ছে, আর এখানে হচ্ছে রাত অপসারিত হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। সো এই ২ টা হচ্ছে খুব টাইটলি কানেক্টেড একটা আরেকটার সাথে। ২ নম্বর আয়াতের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে লায়ালিন আশরের সাথে শাফি ওয়াতর হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড। আর এখানে আমরা দেখতে পাই যে এই কানেকশনের মধ্যে যে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কানেকশনটা দিয়ে আমাদেরকে এই দুনিয়ার জীবনের জিনিসগুলো দিয়ে আমাদের চোখের সামনে তুলে ধরছেন যে আখিরাত আসছে এবং এই দুনিয়া একদিন শেষ হয়ে আসবে, এবং সেই দুনিয়া শেষ হয়ে আসার যে লক্ষণগুলো বা যেই সাইনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই সাইনগুলো তোমাদের সামনে চলে আসছে। তাই এটাই অবধারিত যে একদিন আখিরাতে তোমাদেরকে উপস্থিত হতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটার পর একটা জিনিসের শপথ করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে দুনিয়ার জীবন শেষ হয়ে আখিরাতের সময় সমূহ উপস্থিত হয়ে গিয়েছে। সেই ডে অফ জাজমেন্টের যেই মেজর সাইন্সগুলো, সেগুলো চলে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এই পৃথিবী একদিন শেষ হয়ে আসবে, এবং দ্য লাইট অফ ফজর এখনো যদিও দেখা যায় নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপস্থিতি এবং তার যে বিজয়, সেই বিজয়ের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে এই দুনিয়া শেষের দিকে উপস্থিত হয়ে এসেছে। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা সতর্কবাণী, এবং এই সতর্কবাণী অনুযায়ী আমাদেরকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা কি সতর্ক হয়ে আমাদের এই জীবনটাকে সুন্দর করে গড়ে তুলব, যে প্রতিটা দিনকেই আমাদের নতুন একটা সুযোগ মনে করে আমরা আখিরাতকে সুন্দর করার জন্য চেষ্টা করব, নাকি আমরা গাফেল হয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতকে ব্যর্থ করে দিব।